আস্তে কেউ বাইরে বলা কে কারে থাপ্পড় দিয়া চুপ করাই যাচ্ছে হ্যাঁ? এইভাবে তো বাক স্বাধীনতা হরণ করা হইতেছে, এটা তো অন্যায়। আমি ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে পুরো দেশবাসীকে জানিয়ে দিতে চাই, আমার এলাকায় আমি চেয়ারম্যান হওয়ার পর থেকে সবার বাক স্বাধীনতা আমি স্থাপন করব। আমি বেঁচে থাকতে কেউ কারো বাক স্বাধীনতা হরণ করতে পারবে না। সবাই আলোচনা করবে, সমালোচনা করবে, এভাবে আমাদের দেশ এগিয়ে যাবে। পুরো দেশবাসীকে জানিয়ে দিতে চাই। এবারে বুঝা তালি দিস। হাতিগুলো কি কথা? লাল চা খাইতেছি, আশিক খাওয়াইলো। ও নাকি ওই চেয়ারম্যানের নির্বাচন করবো, এই লেগে আমাকে লাল চা খাওয়াইতেছে। কি এই গরিব করবো নির্বাচন? রং চা খাওয়া? নো রং চা, অনলি কফি। এখন থেকে শুধু কফি খাওয়া হবে। যাবে সবাই কাপুচিনো ঢালো। তোর মাথার মতো কফির অর্ডার এলো না যা। ভাই কিন্তু কোনো সময় কফি খাননি, এই রং চা খান। আমি চেয়ারম্যান হওয়ার পর থেকে এখানে কোনো চা চলবে না, অনলি কফি চলবে। পুরো ইউরোপিয়ান স্টাইলে চলবে, ইটালির স্টাইলে। কই কাপে তো চিনি দিল না। ও চাচা, কাপে চিনে দিব না, এটা হচ্ছে কাপুচিনো, মানে বিদেশি চা, বিদেশি কফি আর কি। হ্যাঁ, খাইলে বুঝবেন। এবারে এই বিশজ যে এই কাকা বুঝা খাইতেছেন, আজকে খাইতেছেন প্রথম 3 দিন তো বাথরুম যাওয়া অফ হয়ে যাবো কা। 4 নাম্বার দিন কত দিবেন? যাবেন ময়রা ফালানাটি খাওয়া লাগবো না, ফালান। হ্যাঁ দিলে খাইতে হইব। আবার দে। তুই আবার দে। প্রিয় গ্রামবাসী, আমি চেয়ারম্যান হওয়ার পর থেকে এই ধরনের চিহ্নিত সন্ত্রাসীদের এই গ্রাম থেকে তুলে তুলে বের করে দেবেন ইনশাআল্লাহ। আপনারা সুন্দর করে মন দিয়ে কফি খান এবং আপনাদের কফি পছন্দ হয়েছে, এই জন্য আমার খুব ভালো লাগছে। আমি কি করব, আমি ভবিষ্যতে আমার বাড়িতে এমন একটা কফির মেশিন বসাবো এবং সবার বাড়িতে সেটাতে লাইন করে দিব। আমি আমার বাড়িতে বসে বসে কফির মেশিন ছেড়ে দিব, সেই পাইপের মাধ্যমে চলে যাবে আপনাদের বাড়িতে কফি, আপনার বাড়িতে বসে বসে কফি খাইবেন। ঠিক আছে? অহন আমি আমার গরু নিয়ে যাবো। দেখি শাইন মিয়া তুমি কেমনে ঠেকাও, আমার গরু আমি নিয়ে যাবো অহনি। খবরদার, এক পাও নড়বি না। আমার ক্ষেতের ক্ষতিপূরণ না দিয়া এই বাছুর নিয়ে যেতে পারবি না। আমার ক্ষতিপূরণ না দিয়ে বাসন নিয়ে যেতে পারবে না। কি ক্ষতিপূরণ করছে? হ্যাঁ, তোমার বাগানের লাখ টাকার জিনিস খায় ফেলাইছে, আমার দোকানে লাখ টাকার জিনিস আছে, আমার বাগান থেকে না তোমার বাগানে দিয়ে দেবো। ঝামেলা শেষ। পাগলের মতো কথা কই। খবর না কইলাম। আচ্ছা ঠিক আছে, কোনো কথা হইব না। এই বাছুর লো চেয়ারম্যানের কাছে যাবো, চেয়ারম্যান আমাকে বিচার করবো। হ্যাঁ তাই লো, তাই আমরা আমার কোনো লাভ হইব না। আমগো মধ্যে একটা কাহিনী হয়ে গেছে, অহন এটা লয়ে আমরা চেয়ারম্যানের কাছে যাইতাছি, চেয়ারম্যান এটার বিচার করবো। চেয়ারম্যান তো সামনে, মানে মানে হবু চেয়ারম্যান। নির্বাচনটা হইলেই চেয়ারম্যান হয়ে যাবো। এর আগে গ্রামের যত বিচার আচার সালিশ সব তো আমিই করতেছি। আপনাকে সমস্যাটা কি বলেন, আমি সমাধান করে দিতেছি। তোর করতে পারবা? ঠিক আছে তাইলে শুনো, আমি কইতাছি। এই যে আমার বাছুরটা, এই যে অবলা প্রাণী, সকালবেলা ওরা আমি এই গাছের সাথে বান্ধা দিয়ে গেছি ঘাস খাওয়ানোর লেগা। অহনো এই জায়গায় বান্ধা আছে, এই যে দেখো। আর এখান থেকে ওই যে 1 কিলো দূরে এই শাইন মিয়ার বাগান। অহনো কইতাছে ওর বাগানে নাকি সবকিছু খায়া ফেলাইছে, অহনো 2000 টাকা জরিমানা চাই। ছাগল পাতা খাবে, গরু ঘাস খাবে, ইহাই প্রাকৃতিক নিয়ম। ইহাতে জরিমানা দেওয়ার প্রশ্নই আসে না। আপনি আপনার বাছুর লইয়া পলায়ন করুন। খবরদার, বাছুর দিতে পারবি না, এই বিচার আমি মানি না। ক্ষতিপূরণ দিবি 2000 টাকা, তারপর বাছুর নিয়ে যাবি। ক্ষতিপূরণ দিবি, তারপর বাছুর নিয়ে যাবি। এই টাকা কি ওই গাছে ধরে? হ্যাঁ যাই না দিবি। টাকা গাছে ধরু আর নদীতে বাসো, জরিমানা তো দিতে হবো। বেটা যে বাগান করছে, মাগনা করছে, টাকা খরচ হয়েছে না। এই তুই মানবতা বিরোধী কথা কস কেন? এই বাছুরটা কি বাজার থেকে তরকারি কিনে